সালামু আলাইকুম। নির্ণায়কের আজকে 6 নম্বর লেকচার। 5 নম্বর লেকচারে আমরা এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কিছু প্রবলেম দেখছিলাম। এই প্রবলেমগুলো ছিল একদম বেসিক লেভেলের প্রবলেম। আজকে আমরা এলিমেন্টারি ট্রান্সফরমেশনের যে অ্যাডভান্স কিছু প্রবলেম আছে সেগুলো দেখব। মোট কথা এলিমেন্টারি ট্রান্সফরমেশনের ম্যাথগুলোর কনফিগারেশন কীরকম হয়, ফরম্যাট কীরকম হয়, বা কিভাবে চিন্তা করে, কোন ওয়েতে চিন্তা করে তোমার প্রবলেমগুলো সলভ করতে হবে, এগুলো আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। তারপরও আমরা যেটা চেষ্টা করছি, একই টাইপের যে প্রবলেমগুলো সেগুলো আমরা পাশাপাশি রাখার ট্রাই করছি, যেন একটা প্রবলেম সলভ করলে সিমিলার প্রবলেমগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। ওকে, আর একটা কথা, এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কিন্তু এরপরেও আমরা একটা ক্লাস করব এবং ওই ক্লাসে আমরা আরও কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। জেডাবলিতে আসা প্রবলেম, ইঞ্জিনিয়ারিংয়ে আসা প্রবলেম, ওই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। আর ওই নেক্সট ক্লাসের জন্য আজকের ক্লাসটা এলিমেন্টারি ট্রান্সফরমেশনের একদম বেসিক বিল্ডিং ক্লাস। গত ক্লাসে আমরা শিখছি এলিমেন্টারি ট্রান্সফরমেশন কেমনে করে, অল্প কিছু প্রবলেম দেখছি। আজকে হলো একদম টোটালি বেসিক বিল্ডিং ক্লাস, ঠিক আছে? ওকে, সো আমরা কথা বলবো না, আমরা লেকচারে চলে যাব, ঠিক আছে? কিছু প্রমাণ আছে। আজকে যে ম্যাথগুলা করব সবগুলাই প্রমাণ রিলেটেড ম্যাথ। এই যে 1 নাম্বার কোয়েশ্চেন, এরপরে এর সিমিলার কিছু কোয়েশ্চেন দিয়ে দিছি, তার মধ্যে থেকে যেটা আবার তোমার নেসেসারি সেটা আমি প্রমাণ করে দেব। এই যে একটা প্রমাণ করে দেওয়া আছে, এইরকম আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব আজকে, ঠিক আছে? ওকে, সো প্রবলেম সলভ করতে করতেই কথা হবে। আমরা শুরু করে ফেলি আমাদের আজকের প্রথম প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 1। যেহেতু প্রমাণ, আমরা লেফট সাইড নিয়ে কাজ শুরু করব, রাইট সাইডটা প্রমাণ করে ফেলবো। কোয়েশ্চেন যা ছিল সেটা আমরা একটু তুলে নিচ্ছি, কেমন? কোয়েশ্চেনটা একটু তুলে নিন। এই তো, এটা আমাদের কোয়েশ্চেন ছিল। 1 1 1 1 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই। শুরুতে যে প্রবলেমগুলো রাখছি আমি, এলিমেন্টারি ট্রান্সফরমেশন কেন করা হয়? ম্যাক্সিমাম নাম্বার অফ 0 বা ম্যাক্সিমাম নাম্বার অফ 1 নিয়ে আসার জন্য। যদি ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকে তখন আর কোনো কাজ করার দরকার নেই। যে সারিতে বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকে সেটাকে ধরে বিস্তার করে দিলেই কাজ শেষ। আর যখন ম্যাক্সিমাম নাম্বার অফ 1 থাকে তখন তোমার সারি সারি বা কলাম কলাম যোগ বা বিয়োগ করে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আনতে হবে, তারপরে তোমার বিস্তার করে দিতে হবে, রাইট? ওকে, সো এই প্রবলেমটাই খেয়াল করে দেখো। ম্যাক্সিমাম নাম্বার অফ 0 নাই, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ 1 কিন্তু আছে না? তাহলে তোমার টার্গেট কি থাকবে? যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে, আবার এরকমও হইতে পারে 3টা সারি বা 3টা কলামের এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে তোমার টার্গেট থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 নিয়ে আসা। তো আমরা দেখি আসে কিনা। তুমি একটা কাজ করো তো, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বিয়োগ করে দাও। সো 1 নাম্বার কলাম থেকে যখন 2 নাম্বার কলামকে বিয়োগ করবা, 1 মাইনাস 1 কত হবে? 0। 1 থেকে 1 প্লাস এক্স যদি বিয়োগ হয়, 1 1 চলে যাবে, হবে নেগেটিভ এক্স। 1 মাইনাস 1 0। ম্যাক্সিমাম নাম্বার অফ 0 পেয়ে গেছি না? আর কোনো কাজ করার দরকার নেই, বাকিটা যা আছে সেভাবে রেখে দাও। 1 1 প্লাস এক্স 1, দেন 1 1 1 প্লাস ওয়াই। তাহলে আমরা যে কাজটা করছি, যে এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা করছি, সেটা তো লিখতে হবে। আমরা করছিলাম কি? কলাম 1 এর এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি, তখন কলাম 1 নতুন একটা কলাম 1 হয়ে গেছে, সো কলাম 1 ড্যাশ। আর এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা আমরা করছি কিভাবে? কলাম 1 থেকে কলাম 2 কে সাবট্রাক্ট করে। সো কলাম 1 মাইনাস কলাম 2। এবার তুমি দেখো তো, একটা কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 চলে আসছে না? সো যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আসে, আমরা কি করি? সেটাকে ধরে বিস্তার করে দেই। সো এখানে প্রথম কলামকে ধরে আমরা বিস্তার করে দেব। ওকে, 0 দুইটা নিয়ে কোনো কাজ হবে না, এই কথা বহুবার বলা হয়েছে। কাজ হবে কাকে নিয়ে? নেগেটিভ এক্স কে নিয়ে। আবার নেগেটিভ এক্স এর ভুক্তির চিহ্নটাও কিন্তু মাইনাস। ভুক্তির চিহ্ন হিসাব করো, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। সো কাজ হচ্ছে নেগেটিভ এক্স কে নিয়ে, ওর আবার ভুক্তির চিহ্ন মাইনাস গেল। তখন মাইনাস এক্স এর সারি বাদ, কলাম বাদ।
1 এর সাথে গুণন হবে 1 প্লাস ওয়াই মাইনাস এই 1 এর সাথে গুণন হবে 1। এই তো কাজ শেষ। মাইনাস মাইনাসে প্লাস এক্স, এন্ড এখানে আচ্ছা আমরা এটাকে আগে সাজাই নি, রাইট? 1 দিয়ে যদি 1 প্লাস ওয়াই কে গুণ করা হয় তাহলে 1 প্লাস ওয়াই মাইনাস 1। খেয়াল করে দেখো তো বাবা, একটা পজিটিভ 1 একটা নেগেটিভ 1 ক্যান্সেলড আউট হয়ে গেল, তাহলে থাকতেছে কি ওয়াই। সো বাইরের এক্স আর ভেতরের ওয়াই এই দুটো গুণ করলে দাঁড়াচ্ছে এক্স ওয়াই, এন্ড এটাই কিন্তু আমাদের রাইট সাইড আছে, এটাই আমাদের রাইট সাইড। প্রমাণ পাইছি তো? কোথায় আসছিল? রুয়েটে আসছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনের প্যাটার্নটা ধরার চেষ্টা করো। যখন ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে আমরা এখানে কলাম কলাম বিয়োগ করে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 নিয়ে আসছি। এরকমও হইতে পারে আমি এখানে কি করছি, একবার ট্রান্সফর্ম করছি, রাইট? কলাম 1 মাইনাস কলাম 2 করছি। আবার যদি সেক্ষেত্রে দুইটা 0 না আসতো আমি তখন কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করতাম, তখন 1 মাইনাস 1 আর একটা 0 আসতো। বুঝছো বিষয়টা? সেরকম মাথায় রাখতে হবে। আসলে অঙ্ক দেখে তোমার সলভের দিকে আগাতে হবে, তোমার আগে সলভ শুরু করতে হবে। আমি একটা কথা এখানে বলি, আমাদের মধ্যে একটা খুব খারাপ অভ্যাস আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে। সেই অভ্যাসটা কি জানো? যে একটা ম্যাথ দেখে প্রথম দেখায় যদি ওই ম্যাথের চেহারাটা একটু খারাপ লাগে আর তোমার মাথায় যদি একবার ঢুকে যায় এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না, তাহলে ওই প্রবলেমটা তুমি আর কখনোই সলভ করতে পারো না। কারণটা কি? কারণ ওই যে প্রথমে তোমার মাথায় ঢুকে গেছে আমি সলভ করতে পারবো না, এই পারবো না কথাটা যখন একবার ঢুকে যায় তখন পারতে হবে বা পারবো এই প্রচেষ্টাটা আর স্টুডেন্টদের মধ্যে থাকে না, তোমার আমার মধ্যে থাকে না। ঠিক আছে? সো হঠাৎ করে প্রশ্ন দেখে, প্রশ্ন চেহারা দেখে ভয় পাওয়া যাবে না, তোমার সলভ করা শুরু করতে হবে। দেখবা যে একটা খুব বাজে দেখতে ম্যাথ, মানে খুব দেখতে খুব বিশ্রী, কিন্তু 1-2 লাইন করার পরে এত সুন্দর একটা ফরমেশন চলে আসছে যে ম্যাথটা ইজি ম্যাথগুলোর থেকেও ইজি। সো ম্যাথ তোমার আগে প্রবলেম শুরু করতে হবে, তোমার আগে প্রবলেম সলভ করা শুরু করতে হবে। ঠিক আছে কথা? সবই যে হবে এরকমটাও কথা নেই, তবে ম্যাক্সিমাম ম্যাথ তুমি যদি শুরু করো তাহলে শেষ হয়ে যাবে। আর যেগুলো ব্যতিক্রম সেগুলোর জন্য তো তোমার ইনস্ট্রাক্টররা আছে। ওকে, আসো এই সেম টাইপের কিছু প্রবলেম আমরা একসাথে করে রাখছি। এর মধ্যে আমি একটা প্রবলেম তোমাকে আগে সলভ করে দেই, তারপরে আমি বাকি প্রবলেমগুলো নিয়ে কথা বলি। সলভ করে দেবো আমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা আগে আমরা সলভ করি, কেমন? পরের পেজে প্রশ্নটা তোলা আছে। 1 x square x cube 1 y square y cube 1 z square z cube, ফাইন। ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে, আনতে হবে ম্যাক্সিমাম নাম্বার অফ 0। এইবার কিভাবে আনবো? 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করো। কোশ্চেনটা কি তোলার দরকার আছে? আচ্ছা তুলি, আচ্ছা কোশ্চেনটা তুলি, আমাদের তো তুলতে সময় লাগে না, কপি করে নেওয়া যাচ্ছে। ওকে, সো 1 x square x cube 1 y square y cube 1 z square z cube, ম্যাক্সিমাম নাম্বার অফ 1 আছে। তাহলে আমরা কি করতে পারি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করে দিই। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করো তো 1 মাইনাস 1 কত হচ্ছে? 0। তার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার নিচে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একটা 0 আসছে, দুইটা 0 আসলে ভালো হইতো। তাহলে আমরা আবারও একটা কাজ করব, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামকে বিয়োগ করে দেবো। সো 1 মাইনাস 1 0, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই কিউব মাইনাস জেড কিউব। 3 নম্বর কলামের কোনো চেঞ্জ আনবো না, 1 জেড স্কোয়ার জেড কিউব। এবার আসো এলিমেন্টারি ট্রান্সফরমেশন করলাম কার কার? 1 নম্বর কলামের নতুন একটা 1 নম্বর কলাম বানাইছি, 2 নম্বর কলামকে নতুন 2 নম্বর কলাম বানাইছি, সেটা লিখতে হবে। তাহলে 1 নম্বর কলামের এলিমেন্টারি ট্রান্সফরমেশন হয়ে গেছে কলাম 1 ড্যাশ, এবং ট্রান্সফর্মটা হয়েছে কিভাবে? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। সেম ভাবে 2 নম্বর কলামের এলিমেন্টারি ট্রান্সফরমেশন 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে। এইবার তুমি খেয়াল করে দেখো, প্রথম সারিতে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 চলে আসছে না? তাহলে প্রথম সারি ধরে বিস্তার করে দেব। আর প্রথম সারি ধরে যখন বিস্তার করব 0 আর 0 নিয়ে কোনো কাজ নাই, কাজ হবে কারে নিয়ে? 1 রে নিয়ে। সো 1 নিয়ে নিলাম।
ওয়ানের সারি বাদ কলাম বাদ, এই দুইটার গুণন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব, সূত্রে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বাইরের ওয়ান এটা আসলে গুণ আকারে থাকা যে কথা, না থাকা সেম কথা। সো ওয়ানটা আমরা লিখতেছি না, না লিখে তুমি একটু গভীরভাবে চিন্তা করো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট? খুব গভীর চিন্তা করছো, খুব, তুমি আসলে পারো না। ওয়াই কিউব মাইনাস জেড কিউব মানে কি? ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হইলো? সিম্পলি ভাঙ্গাই দিছি। এখন তুমি দেখো এক্স প্লাস ওয়াই এখানে আছে, এখানে কোথাও আছে? নাই, তাহলে এক্স প্লাস ওয়াই কমন যাবে না। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, দুইটার থেকে কি কমন যাচ্ছে? এক্স মাইনাস ওয়াই। আবার ওয়াই মাইনাস জেড এখানেও আছে, এখানেও আছে, দুইটার থেকে কি কমন যাচ্ছে? ওয়াই মাইনাস জেড। কমন গুলো নেওয়ার আগে একটু রাইট সাইডের দিকে খেয়াল করবা, তুমি যা কমন নিচ্ছ এরকম কিছু রাইট সাইডে আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো। দেখো আমরা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড কমন নিছে, আছে না রাইট সাইডে? তার মানে তোমার অঙ্কটা এক ধাপ আগাই গেল, ফাইন। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া হয়ে গেল, ওয়াই মাইনাস জেড কমন নেওয়া হয়ে গেল, তাহলে থাকতেছে কি? এখানে এক্স প্লাস ওয়াই থাকতেছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার থাকতেছে, এক্স প্লাস ওয়াই থাকতেছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার থাকতেছে, মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখান থেকে থাকতেছে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার একদম সিম্পল ক্যালকুলেশন আমরা করব, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে খেয়াল করো তো, এক্স দ্বারা যদি পুরোটাকে গুণ করা হয়, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড স্কোয়ার, ঠিক আছে? আবার ওয়াই দ্বারা যদি পুরোটাকে গুণ করা হয়, ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, একটা ঝামেলা গেল। এন্ড দেন মাইনাস আর ওয়াই মানে মাইনাস ওয়াই দিয়ে এই পুরোটারে গুণ করো তো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আবার মাইনাস আর প্লাস জেড মানে মাইনাস জেড, ওই মাইনাস জেড দিয়ে পুরোটারে গুণ করো তো, মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার যারা যারা কেটে যায় তাদেরকে কেটে দাও, এক্স ওয়াই স্কোয়ার পজিটিভ নেগেটিভ, এক্স ওয়াই জেড পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? এরপরে ওয়াই কিউব এই যে পজিটিভ নেগেটিভ, ওয়াই স্কোয়ার জেড পজিটিভ নেগেটিভ, আর কিছু যাচ্ছে? মোটামুটি আর কিছু যাচ্ছে না, আর কিছু কিন্তু যাচ্ছে না। তাহলে এবার আমরা একটু পরের পেজে যাই, রাইট? আমরা একটু পরের পেজে যাই। ওকে, এটা ছিল আমাদের
তাই তো আগের পেজে দেখো লাস্টের যে পোর্শনটা ছিল সেটারই আমরা নিয়ে নিছি। আচ্ছা, এবার বাহিরে এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো একটা এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, এক্স জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড। এবার আমরা একটু রাইট সাইডটা আর একবার দেখতে চাই। এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই পাইছি ওয়াই মাইনাস জেড পাইছি, এবার একটা জেড মাইনাস এক্স আনা উচিত। কিভাবে আনবো? এক্স মাইনাস ওয়াই থাকলো, ওয়াই মাইনাস জেড থাকলো, সেকেন্ড ব্র্যাকেটে আমি তোমার একটু কাপল দেখাই দিই। আমার আনতে হবে কি জেড মাইনাস এক্স, তাই না? জেড মাইনাস এক্স আনতে হবে। সো জেড মাইনাস এক্স আনতে পারি আমরা, এইটা আর এইটারে কাপল বানাও তো। এক্স জেড যদি দুইটার থেকে কমন নাও তাহলে আসবে জেড মাইনাস এক্স, আবার এই দুইটার থেকে যদি ওয়াই কমন নেওয়া হয় তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যার ভিতরেও আছে জেড মাইনাস এক্স, রাইট? তাহলে প্রথমটা এবং শেষেরটার থেকে কমন নিচ্ছি এক্স জেড, থাকতেছে জেড মাইনাস এক্স, প্লাস এই দুটার থেকে ওয়াই কমন নিচ্ছি, থাকতেছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, অলমোস্ট ডান। এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এটা তো থাকলোই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই দুইটার থেকে আবার জেড মাইনাস এক্স কমন নেওয়া যায়। ওকে, জেড মাইনাস এক্স যদি কমন নেই তাহলে প্রথমটার থেকে থাকবে জেড এক্স প্লাস, এখানে জেড মাইনাস এক্স কমন নিলে জেড প্লাস এক্স থাকবে, তার সাথে বাইরের ওয়াই, জেড প্লাস এক্স এর সাথে বাইরের ওয়াই গুণ করলে ওয়াই জেড প্লাস, এখানে জেড প্লাস এক্স এর সাথে বাইরের ওয়াই গুণ করো তাহলে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই। এবার একটু সুন্দর করে সাজায় লেখো, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অ্যান্ড দিস ইজ রাইট সাইড। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটি কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। এখন শোনো, এই প্রবলেমগুলা কিন্তু খুব ইজি ওয়েতে শর্টকাট দিয়ে সলভ করা যায়। এত বড় করে প্রবলেমগুলো সলভ করার দরকার হয় না। এই শর্টকাটটা আমরা শিখবো নির্ণায়কের শেষের দিকে। ঠিক আছে, যখন আমরা এডমিশন ক্লাস পড়বো সেখানেও শিখতে পারি, আদারওয়াইজ অন্য কোনো ক্লাসে আমি তোমাদের দেখাই দেবো। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আগে আমরা বেসিক কনসেপ্টে প্রবলেমগুলো সলভ করি। এন্ড আরেকটা জিনিস খেয়াল করে দেখো, নির্ণায়কের কাজ কিন্তু জাস্ট এখানে এসেই শেষ হয়ে গেছে। যা ছিল এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছে, প্রথম সারি ধরে বিস্তার করে দিছে, তারপরে কিন্তু নির্ণায়কের কাজ নেই। এই লাইন থেকে শুরু করে এদিকে যা কাজ করলাম কিংবা এখানে যা কাজ করলাম তা কিন্তু সিম্পল বীজগাণিতিক হিসাব নিকাশ, বীজগাণিতিক ইকুয়েশন নিয়ে কাজ। ঠিক আছে, সরি। সো নির্ণায়কের কাজ অল্প। আচ্ছা, এখন আসো, এই টাইপের প্রবলেম আমরা বাড়ির কাজ দিছি কিছু, রাইট? এই বাড়ির কাজের মধ্যে এই প্রবলেমটা ইম্পর্টেন্ট এটাও, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। এগুলো কিভাবে করবা? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম সারি থেকে কিছু কমন নেওয়া যায়? যায় না। দ্বিতীয় সারি যায় না। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, না, কিছু কমন নেওয়া যায় না। যেহেতু কমন নিয়ে ছোট করার কোনো চান্স নাই, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান আছে না, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা, 1 - 1 একটা জিরো, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবা, 1 - 1 আর একটা জিরো, তাহলে 3 নম্বর সারিতে 2টা জিরো চলে আসবে। আর যে সারিতে বা যে কলামে 2টা জিরো আসবে তুমি সেই সারিটা ধরে বিস্তার করে দেবে। এখানেও সেম জিনিস, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা, নিচে কি হয় হোক 1 - 1 জিরো, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবা, নিচে কি হলো সেটা পরের হিসাব, 1 - 1 জিরো। তাহলে প্রথম সারিতে 2টা জিরো আসবে, পরে প্রথম সারি ধরে বিস্তার করে দেবে, তখন জিরোগুলো নিয়ে আর কোনো কাজ হবে না,
লাস্টের যে ওয়ানটা পড়ে থাকবে সেই ওয়ানের সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। সবগুলোই সিমিলার প্রবলেম, যেহেতু প্রমাণ, সো তুমি এগুলো সলভ করে নেবা, ঠিক আছে? এবার আসো আমরা পরের প্রবলেমে যাই। এই প্রবলেমটা আর এইটা, এই দুইটার মধ্যে তুমি একটু আগে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স খুঁজে বের করো তো। তুমি একটা জিনিস খেয়াল করো, বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার আছে, সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সি স্কোয়ার। এইটার প্রথম দুইটা কলাম যা, এটারও প্রথম দুইটা কলাম তাই। এটা হলো সিমিলারিটি। এন্ড ডিসিমিলারিটিটা কি? এখানে 3 নাম্বার কলামটা বিসি সি এ এ বি, এখানে 3 নাম্বার কলামটা 1 1 1। বুঝছো? প্রমাণের রাইট সাইডও অলমোস্ট সেম, -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখানেও দেখো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আছে। এখানে -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ছিল, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, -2টা নাই, আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি এখানে যেটা করব, এইটা আমি তোমার সলভ করাই দিব না, আমি তোমার সলভ করাই দিব এটা। এটা যদি তুমি সলভ করতে পারো তাহলে আগেরটা তুমি এমনিই সলভ করতে পারবো, কেমন? এইটার লেফট সাইড নিয়ে আমরা একটু কাজ শুরু করি। এটা ছিল আমাদের লেফট সাইড। আচ্ছা, এবার একটু শোনো, কিছু কমন নেওয়া যায় না, কিছু কমন নেওয়া যায় না। আমরা যেটা করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাতে আসলে সুবিধাটা কি হবে সেটা আমি দেখাই দিচ্ছি, ওয়েট। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, বাকিগুলো যা আছে তাই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি সি সি এ এ বি। তাহলে তুমি শুধুমাত্র 1 নাম্বার কলামকে ট্রান্সফর্ম করে নতুন 1 নাম্বার কলাম বানাইছো। 1 নাম্বার কলামের ট্রান্সফর্ম হয়ে গেল কলাম 1 এবং সেটা কিভাবে? কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করে। এই তো। দেন তুমি একটু থিঙ্ক করো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার সাথে যদি তুমি এই তিনটারে কম্পেয়ার করো, তাহলে একটা হবে বি প্লাস সি প্লাস এ, একটা বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি। মোট কথা সবগুলোর মধ্যে এখানে একটা বি প্লাস সি প্লাস এ, ওটাকে বলা যায় এ প্লাস বি প্লাস। এখানে একটা থাকবে সি প্লাস এ প্লাস বি, ওটাও এ প্লাস বি প্লাস সি। এখানে একটা থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা তো ডিরেক্টলি এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এই পুরো প্রথম কলামে এ প্লাস বি প্লাস সি আছে, সো ওই এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে আমরা বাইরে নিয়ে আসলাম প্রপার্টিজ থেকে। নির্ণায়ককে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা যেরকম কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে গুণ হয়, কমন নিতে গেলেও কোনো একটা সারি থেকে বা কোনো একটা কলাম থেকে। সো এই পুরো কলামের মধ্যে এখানেও একটা আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এখানেও আছে, এটা কমন নিয়ে বাইরে নিয়ে নিছি। তাহলে এখানে থাকবে কি? বি প্লাস সি মাইনাস এ, এটাতে কি থাকবে? সি প্লাস এ মাইনাস বি, আর এটাতে থাকবে এ প্লাস বি মাইনাস সি। তারপরের গুলো যা আছে তাই, এগুলোর আর কোনো চেঞ্জ করলাম না। ওকে, আচ্ছা, এইবার তুমি একটু খেয়াল করো, এই এ প্লাস বি প্লাস সি প্রমাণে যেহেতু চাইছে রাইট সাইডে, এইটা যা ছিল তাই, এইটার আর কোনো মডিফিকেশন নাই, এটা এর মতো রেখে দাও, দিলাম। এবার তুমি দেখো তো, আমি যদি এবার সারি থেকে সারি বিয়োগ করি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, এটার থেকে এটা যদি বিয়োগ করো, সি সি চলে যাবে, 2b মাইনাস 2a, রাইট? 2b মাইনাস 2a। সেটা কাজ করো তো, এটা বাঁকা করে না লেখি,
এ প্লাস বি প্লাস সি বাইরে আছে, ওটা থাক, সোজা করে লিখি একটু। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতে চাচ্ছি, তাহলে প্রথমটার থেকে প্রথমটা বিয়োগ করো, পজিটিভ সি কেটে যাবে, এই মাইনাস বিটা প্লাস হয়ে গেলে 2b, আর এই এটা মাইনাস হয়ে গেলে মাইনাস 2a। সো 2b মাইনাস 2a। সেম ভাবে এটার থেকে এটা বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেন এইটার থেকে এটা বিয়োগ করলে bc মাইনাস ca, bc মাইনাস ca। ওকে, সেম ভাবে এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, তো তখন এ এ চলে যাবে, এটা হবে 2c মাইনাস 2b, 2c মাইনাস 2b। তারপর একটা হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর একটা হবে সি এ মাইনাস এবি। 3 নম্বরটা যা ছিল তাই, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এবি। যা কাজ করছো সেটা তো তোমার জাতিকে জানাইতে হবে, তুমি যে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছো সেটা জাতিকে জানাইতে হবে না? সো সেটা তুমি জাতিকে জানাই দাও। তুমি 1 নাম্বার রোতে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছো, কিভাবে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করে, সেম ভাবে তুমি 2 নাম্বার রো কে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছো, কেমনে? 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করে। এতে করে দেখো অঙ্ক ছোট হয়ে গেল, বাইরে তো এ প্লাস বি প্লাস সি আসেই, ওটা থাকলো, আবারও রাইট সাইডে যা দরকার তার কিছু জিনিস নিয়ে আসা যায়। তুমি খেয়াল করে দেখো, এই যে প্রথম পুরো সারিটা, এখানে একটা বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে সি কমন নিলে বি মাইনাস এ আছে। ধরো আমি কমন নিচ্ছি এ মাইনাস বি, কি কমন নিচ্ছি? এ মাইনাস বি। আচ্ছা, আরো একটা জিনিস, আর দ্বিতীয়টার থেকে কমন নেওয়া যায় বি মাইনাস সি, একবারেই দুইটা আমি কমন নিয়ে নিচ্ছি। ওকে, একবারেই দুইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে নির্ণয়টা কি দাঁড়ায়? এ প্লাস বি প্লাস সি আছে, এবার এক এক করে চিন্তা করো, প্রথম সারি থেকে কমন নিব এ মাইনাস বি, আই রিপিট, প্রথম সারি থেকে কি কমন নিব? এ মাইনাস বি। এখানে 2 কমন নিলে বি মাইনাস এ, 2 কমন নিলে বি মাইনাস এ, বাট আমি এখানে নিছি কি? এ মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে -2। বা এভাবেও চিন্তা করতে পারো, 2 কমন নিলে বি মাইনাস এ, আর -2 কমন নিলে এ মাইনাস বি। সো -2 কমন নিলে এ মাইনাস বি, এ মাইনাস বি বাইরে চলে আসছে, ভিতরে থাকবে -2। এখান থেকে এ মাইনাস বি কমন নিলে থাকবে এ প্লাস বি, এখান থেকে সি কমন নিলে বি মাইনাস এ, বাট আমার দরকার কি? এ মাইনাস বি, তাহলে মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি, ওই এ মাইনাস বি বাইরে চলে আসলে এখানে থাকবে হলো মাইনাস সি। ওকে, কথা কি বোঝা গেল? আচ্ছা, দেন এই বি মাইনাস সি আবার কমন নিচ্ছে কি? দ্বিতীয় সারি থেকে, সেখানে আবার কি কি থাকবে? -2 থাকবে, কারণ -2 কমন নিলে হবে বি মাইনাস সি, বি মাইনাস সি বাইরে থাকলো -2, এখান থেকে বি মাইনাস সি কমন নিলে থাকবে বি প্লাস সি, এখান থেকে বি মাইনাস সি কমন নিলে থাকবে হলো মাইনাস এ, তারপর একটা যা ছিল তাই, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এ বি, এটা যা ছিল তা থাকলো। সো দেখো, প্রমাণের অনেক কিছু পেয়ে গেছি, এ প্লাস বি প্লাস সি পাইছি, এ মাইনাস বি পাইছি, বি মাইনাস সি পাইছি না? এগুলোতে আর কোনো চেঞ্জ আনবো না, এ প্লাস বি প্লাস সি থাকলো, এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকলো, এগুলোতে আর কোনো চেঞ্জ আনবো না। এইবার তুমি আবার খেয়াল করো, আর কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে। ওকে, এইবার আবার প্রথম সারির থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করো তো, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? -2 থেকে -2 গেলে 0, এটার থেকে এটা যখন বিয়োগ করবা বি বি চলে যাবে এ মাইনাস সি, এটার থেকে এটা যখন বিয়োগ করবা এটাও হবে এ মাইনাস সি, -2 বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এ বি। ওকে, পরের পেজে যাই, পরের পেজে যাই। এগুলো তো আমাদের শেষ। ওকে,
এবার এখান থেকে চিন্তা করো, দেখো তাই তো এই লাইনটারেই এখানে নিয়ে আসছি। দেন এ প্লাস বি প্লাস সি আছে, থাক, এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকলো। এখন আর কি করা যেতে পারে? এ প্লাস বি প্লাস সি পাইছো, এ মাইনাস বি পাইছো, বি মাইনাস সি পাইছো। তোমার এবার দরকার কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর সি মাইনাস এ, সি মাইনাস এ। ওকে ওকে ফাইন, পেয়ে গেছি তো। প্রথম সারি থেকে তুমি সি মাইনাস এ কমন নাও তো। জিরো থেকে পৃথিবীর যা ইচ্ছা তাই কমন নিতে পারো, জিরো জিরোই থাকলো। ছিল এ মাইনাস সি, বাট তুমি নিছো কি সি মাইনাস এ, এটা হয়ে যাবে -1। সেম ভাবে পরেরটাও হয়ে যাবে -1। এবার নিচে আসো, -2 বি প্লাস সি মাইনাস এ, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এ বি। ওকে ফাইন। দেন প্রথমে যা ছিল তা থাকলো। এইবার আরেকবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব। কেন? একটা জিরো আছে না, আমি আরেকবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে আরেকটা জিরো বানাইতে পারতেছি। দেখো 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করো, -1 থেকে -1 গেলে আর একটা জিরো আসবে, রাইট? তাহলে এইবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব 2 থেকে 3 বিয়োগ করে। সেক্ষেত্রে 1 নম্বর কলাম যা ছিল তাই, 0 -2 এ প্লাস বি মাইনাস সি, 1 নম্বর কলাম যা ছিল তাই। 2 থেকে 3 বিয়োগ করো, -1 থেকে -1 গেলে 0। বি প্লাস সি থেকে মাইনাস এ বিয়োগ হচ্ছে, বি প্লাস সি থেকে মাইনাস এ বিয়োগ হচ্ছে, তার মানে সেটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, সি স্কোয়ার মাইনাস এ বি। তারপরের গুলো যা আছে তাই, -1 মাইনাস এ এ বি। সাইড নোট লিখবো, এবারও আমরা কলাম 2 কে ট্রান্সফর্ম করছি কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করে। আমরা অঙ্কের একবারেই লাস্ট পর্যায়ে চলে আসছি। এইবার তুমি দেখো তো, এই যে প্রথম সারিটা, এটাই ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে না, 2টা জিরো। তাহলে এটা ধরে বিস্তার করব, তখন জিরো নিয়ে কোনো কাজ থাকবে না। তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর বিস্তার যখন করব -1 নিয়ে বিস্তার করতে হবে। সো ইনটু -1 যখন নিলাম, -1 এর ভুক্তির চিহ্ন প্লাস, সো প্লাস মাইনাসে মাইনাস, -1 এর সারিবাদ কলাম বাদ, -2 আর এই দুটো গুণ হবে না, -2 সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab। এরপর এ প্লাস বি প্লাস সি আর এটা গুণন হবে, সূত্রের মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এ প্লাস বি প্লাস সি থাক, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ থাক, ওকে, ইনটু বাইরের -1 থাক, এটা পরে ভিতরে গুণ করি। ভিতরে দেখো তো, -2 সি স্কোয়ার প্লাস 2ab, এই দুটারে যদি গুণ করো, -a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে। তাহলে যা যা কেটে যায় কেটে দাও, পজিটিভ 2ab নেগেটিভ 2ab কেটে যাবে। থাকতেছে কি তাহলে? a প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস, এটা তো আছেই। এই পর্যন্ত ঠিক আছে। ভিতরে দেখো তো, -a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, -2c আর প্লাস সি স্কোয়ার মানে কি? -c স্কোয়ার।
তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাকে যদি বাইরের মাইনাস দিয়ে গুণ করে দাও, আলটিমেটলি এটা থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এন্ড এটাই কিন্তু আমাদের রাইট সাইড, এটাই কিন্তু আমাদের রাইট সাইড। ঠিক আছে, রাইট সাইডে তাই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো তো তাই আসছে না? আসছে তো? ওকে ফাইন। তো প্রবলেমগুলো এইটাতে আবার খেয়াল করছো, বীজগাণিতিক ক্যালকুলেশন কম, নির্ণায়কের কনসেপ্ট বেশি। সো কারো কোথাও বুঝতে প্রবলেম হইলে আবার তোমরা রিক্যাপ করো ভিডিওটা, প্রত্যেকটা লাইনে আমি যা যা বলছি মনোযোগ দিয়ে শুনো। আর এইটা যদি সলভ করতে পারো তাহলে এই প্রবলেমটা এবার তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, এইটা আরো সহজ। কঠিনটা সলভ করে দিছে ভাইয়া, সহজটা সলভ করবা, প্রমাণটা মিলাই নেবা। ঠিক আছে, এখানেও অলমোস্ট সিমিলার কাজ, অলমোস্ট সিমিলার কাজ। ওকে ফাইন। সো নেক্সট প্রবলেমে আমরা যাই, নেক্সট প্রবলেমে যাই। বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে একটা প্রবলেম। তুমি খেয়াল করে দেখছো কি, এখন পর্যন্ত আমরা কিন্তু সিমিলার প্রবলেমগুলো একসাথে সলভ করার ট্রাই করতেছি। এই একটা তোমার সলভ করে দিছি, এই একটা সলভ করে দিছি, আর এই দুইটার মতো সিমিলার প্রবলেম এইটা, তারপরে আবার এইটা ভাইয়া সলভ করে দিল, এইটার সিমিলার প্রবলেম এইটা। এইভাবে সিমিলার প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকবা, আর সব যখন তোমার হয়ে যাবে, প্রত্যেকটা আইডিয়া যখন মাথায় আসবে, তারপরে তুমি র্যান্ডম প্র্যাকটিস করো, নো প্রবলেম। আগে তুমি একটু সিমিলারিটি মেনটেন করে করে প্রবলেম সলভ করো। ওকে, এই কোশ্চেনটা চিন্তা করো তো কি করলে সহজ হয়। প্রমাণে চাইছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এইটার জন্য কি এলিমেন্টারি ট্রান্সফরমেশন করা যেতে পারে? ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, তুমি যদি এই তিনটা যোগ করো তাহলে এ প্লাস বি প্লাস 4c, বাট আছে কি এ প্লাস বি প্লাস সি। ওকে ফাইন, দেখো তুমি এই তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে হবে 2a প্লাস 2b প্লাস 2c, 2 কমন নিলে তুমি পেয়ে যাবে a প্লাস b প্লাস c। আর তোমাকে যদি এই তিনটা যোগ করতে হয়, খালি তো এই তিনটা যোগ করতে পারবা না, তোমার তিনটা কলামই যোগ করতে হবে, রাইট? কারণ তুমি কি একটা একটা করে উপাদান যোগ করতে পারবা? যোগ করলে হয় দুইটা কলাম বা তিনটা কলাম বা দুইটা সারি বা তিনটা সারি, এভাবেই তো যোগ করতে হয়। সো ফাইন, আমরা সলিউশন অলরেডি পেয়ে গেছি। লেফট সাইডটা আমরা আগে তুলে নিই, কেমন? আমরা আগে লেফট সাইডটা তুলে নিই। আচ্ছা, আমরা করব কি এবার? তিনটা কলাম যোগ করব, করে প্রথম কলামে লিখবো। তাহলে প্রথম কলামটা কি হয়ে যাচ্ছে? 2a প্লাস 2b প্লাস 2c। আবার এই তিনটা যোগ করে দেখো, তাও হবে 2a প্লাস 2b প্লাস 2c। এই তিনটা যোগ করো, তাও একই জিনিস আসবে, 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, ওকে। দেন পরের গুলোতে আমরা আপাতত কোনো চেঞ্জ না আনি, এগুলো যা ছিল তাই থাকে, এগুলোতে আমরা আপাতত কোনো চেঞ্জ না আনি। ওকে ফাইন। এবার তুমি তাহলে দেখো তো, প্রথম পুরো কলামটার থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় না? যায়। ও, একটা জিনিস লেখা হয়নি, তুমি প্রথম কলামটাকে ট্রান্সফর্ম করলা কেমনে? কলাম তিনটা যোগ করে, সেটা তো লিখতে হবে বাবা, না হলে কিন্তু হবে না। সো কলাম 1 ড্যাশ ইকুয়াল কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। ওকে, দেন এবার আসো, প্রথম পুরো কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন গেল, তাহলে প্রথম কলামটা কি দাঁড়ায় যাচ্ছে? 1 1 1। বাকিগুলা যা আছে তাই রেখে দাও, বাকিগুলা যা আছে তাই রেখে দাও, এটার আর চেঞ্জ আনতেছি না। এবার আসো, কাম টু দ্য পয়েন্ট। এবার তুমি খেয়াল করো তো, ম্যাক্সিমাম নাম্বার অফ 1 পেয়ে গেছো না? তাহলে তুমি আবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করে কি করবা? ম্যাক্সিমাম নাম্বার অফ 0 নিয়ে আসবা। তাহলে তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, 1 - 1 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, তাও 1 - 1 আর একটা 0 আসবে। ওকে ফাইন। সো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ তো বাইরে আছে, বাইরে থাক। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, 1 - 1 0, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ করলে 0।
পরের কাজটা তুমি না করলেও হচ্ছে, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ না করলেও হচ্ছে। কেন? কারণ তুমি অলরেডি তো দুইটা জিরো পেয়ে গেছো। তাহলে আমরা পরের কাজগুলো আর না করি, পরেরটা যা আছে তাই থাক। 1 b প্লাস সি প্লাস 2a b 1 a c প্লাস a প্লাস 2b থাক। লিখতে হবে তো। আমরা এবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি কেমনে? রো 1 ড্যাশ ইকুয়াল রো 1 মাইনাস রো 2। রো 1 থেকে রো 2 বিয়োগ করে 1 নাম্বার রো ট্রান্সফর্ম করে ফেলছি। এইবার তুমি খেয়াল করো, প্রথম সারিতে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো চলে আসছে। সো যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আসে আমরা তো সেটা ধরেই বিস্তার করি। বাইরে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাক। প্রথম সারিটা ধরে যখন বিস্তার করবা তুমি লজিক্যালি একটু থিঙ্ক করো তো, এখানে মাইনাস কমন নিয়ে তুমি এটারে এ প্লাস বি প্লাস সি বলতে পারো না? মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি। ওকে, এর ভুক্তির চিহ্ন মাইনাস, আবার এখানে একটা মাইনাস আছে। এটা নিয়ে যখন কাজ করবা প্লাস মাইনাস প্লাস, তার মানে এর ভুক্তির চিহ্ন মাইনাস, আবার এর নিজের একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। সো প্লাস এ প্লাস বি প্লাস সি যখন নিলা, এনার সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে সি প্লাস এ প্লাস 2b মাইনাস, কোথাও কি ভুল হচ্ছে? না, ঠিক আছে। এনার সারিবাদ কলামবাদ, 1 এর সাথে এটা গুণ হবে সি প্লাস এ প্লাস 2b মাইনাস 1 এর সাথে বি গুণ হবে বি। ওকে, সুন্দর। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 2b থেকে একটা বি গেলে এখানেও থাকতেছে এ প্লাস বি প্লাস সি। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। অ্যান্ড এটাই কিন্তু আমাদের রাইট সাইড। সুন্দর প্রবলেম, এটাই আমাদের রাইট সাইড। ঠিক আছে, দেখো প্রবলেমগুলো ভালো করে বুঝো। এখানে কোনো স্পেসিফিক নিয়ম নাই যে এইরকম ফরমেশনে থাকলে এইরকম কাজ করতে হবে। সরল লেখায় যেরকম একটা কনসেপ্ট জানা থাকলে, একটা ফরম্যাট জানা থাকলে সেটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়। ম্যাট্রিক্সেও সেম জিনিস। নির্ণায়কের অন্যান্য প্রবলেমগুলো, যেমন তুমি সিঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্ট জানলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের অনেক প্রবলেম সলভ করা যায়। বাট এলিমেন্টারি ট্রান্সফরমেশন বা নির্ণায়কের প্রপার্টিজ অ্যাপ্লাই করে এই যে প্রমাণগুলো গত ক্লাসে করছো, আজকে করবা, আবার নেক্সট ক্লাসে যেগুলো করবা, এগুলো অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি প্রশ্ন দেখে ধরতে শিখবা যে তোমার আসলে কোন রাস্তায় এগোতে হবে। ঠিক আছে, সো এগুলো অল অ্যাবাউট প্র্যাকটিস। তারপরেও আমরা চেষ্টা করতেছি কিছু কথা বলে বলে সলভ করার। এই কথাগুলো মাথায় থাকলে যেন অঙ্ক ধরতে তোমার সহজ হয়। নেক্সট প্রবলেমে যাও। ওকে, এবার এখানে কিছু সিমিলার কোশ্চেন আছে। এই সিমিলার কোশ্চেনগুলোর মধ্য থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা ভাইয়া সলভ করে দেবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার আসো, এইটা আমরা সলভ করব। এটা সলভ করার পরে এই দুটা নিয়ে কথা বলি। এটার সলভে আগে আসো। লেফট সাইডে আসো। এবার তুমি একটু থিঙ্ক করো তো, তোমার এবারও প্রমাণে কি চাইছে? এ প্লাস বি প্লাস সি হোল কিউব। কিছু করলে কি আনা যায়? ইয়েস, আনা যায়। এই তিনটা যোগ করো তো, এ মাইনাস বি মাইনাস সি, তার সাথে 2b আর 2c যদি যোগ করো, এ প্লাস বি প্লাস সি চলে আসতেছে। তার মানে এইবার তোমার কি করতে হবে? এইবার তিনটা সারি যোগ করতে হবে। এই সারি, এই সারি, এই সারি যোগ করো, কি আসে? একবারই করে ফেলবো, অঙ্ক তুলবো না এবার। এটা যোগ করো, এ প্লাস বি প্লাস সি। আবার এটা যোগ করো, তাহলেও আসবে এ প্লাস বি প্লাস সি। আবার এটা যোগ করো, তাহলেও আসবে এ প্লাস বি প্লাস সি। বাকিগুলো যা ছিল তাই রাখো। 2b, তার নিচে 2c, b মাইনাস সি মাইনাস এ, তার নিচে আবার 2c, 2b সি মাইনাস এ মাইনাস বি। সো এইবার আমরা
এক নাম্বার রো এর এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি কেমনে, এক নাম্বার রো, দুই নাম্বার রো এবং তিন নাম্বার রো যোগ করে। এবার প্রথম রোটার থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে প্রথম রোটা দাঁড়ায় যাবে 1 1 1, বাকিগুলো যা ছিল তাই, 2b তার নিচে 2c, b মাইনাস সি মাইনাস এ তার নিচে আবারও 2c, 2b তার নিচে c মাইনাস এ মাইনাস বি। এখন একটু চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে তো বহু আছে না। যখনই ম্যাক্সিমাম 1 পাও তখন সারি সারি বা কলাম কলাম বিয়োগ করে 0 নিয়ে আসো, সেম জিনিস। তিনটা 1 পেয়ে গেছো না, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা একবার 0, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবা আরেকবার 0। আর যদি একবার বিয়োগ করেই 0 পেয়ে যাই তাহলে আর দুইবার বিয়োগ করার দরকার হবে না। সো আমরা এবার একটু দেখি কি করা যায়। বাহিরে এ প্লাস বি প্লাস সি পাইছো, ওটা থাক। এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করো, 1 মাইনাস 1 কত, 0। 2b থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এটা হবে a প্লাস বি প্লাস সি। দেখো 2b থেকে b বিয়োগ করলে b, আবার এই দুটো বিয়োগ হওয়া মানে কি যোগ হয়ে যাও, সো a প্লাস বি প্লাস সি। 2c থেকে 2c বিয়োগ হইলে 0। ওকে, দুইটা 0 তো পেয়ে গেছো তুমি, আর কোনো কাজ নাই। 1 b মাইনাস সি মাইনাস এ, 2c, 1 2b c মাইনাস এ মাইনাস বি। এবার কি কাজ করা হয়েছে, কলাম 1 ট্রান্সফর্ম করা হয়েছে কেমনে, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। গুড। আর আমি তোমার প্রবলেম সলভ করে দেব না, এবার তুমি প্রথম কলামটা ধরে বিস্তার করে দেবা, কারণ প্রথম কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে। সো বাকি কাজ ডু ইয়োরসেলফ। উত্তর তো মিলানোর কিছু নেই, প্রমাণ চাইছে, সো প্রমাণে চলে যাবা। এখন শোনো তোমার যেগুলো বাড়ির কাজ দেওয়া আছে এই বাড়ির কাজগুলোর দিকে একটু খেয়াল করো। প্রথম প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট খুবই ইজি একটা প্রবলেম। প্রমাণে চাইছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। ভাই তুমি তিনটা কলাম যোগ করে দিয়ে দেখো তো, প্রথম তিনটা যোগ করো তাও পাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এই তিনটা যোগ করো তাও পাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এই তিনটা যোগ করো তাও তুমি পাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তাহলে প্রথম কলাম থেকে আবার 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিয়ে বাইরে নেবা, তখন প্রথম কলামটা হয়ে যাবে 1 1 1। এরপর প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবে একটা 0, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করবে আরেকটা 0। এটাও ইম্পর্টেন্ট, বাট প্রথমটার মতো না, এটাও খুব সহজ। প্রমাণে চাইছে x প্লাস এ প্লাস বি প্লাস সি। এবার সারিগুলো যোগ করো, এবার তিনটা সারি যোগ করো। প্রথমটা যোগ করলে x প্লাস এ প্লাস বি প্লাস সি, এই তিনটা যোগ করলো x প্লাস এ প্লাস বি প্লাস সি, এই তিনটা যোগ করলো x প্লাস এ প্লাস বি প্লাস সি। পরে যেখানে মানে যেই কলামে বা যেই সারিতে x প্লাস এ প্লাস বি প্লাস সি পাবা, সেই কলাম থেকে বা সেই সারির থেকে x প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিবা, ওইটা হয়ে যাবে 1 1 1। পরে সারি সারি বা কলাম কলাম বিয়োগ করে দুইটা 0 নিয়ে আসবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে খেয়াল করছো কি, এই প্রবলেমটার মতো অনুরূপ যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আমরা একবারেই সলভ করলাম। ওকে, সো ফরমেশন ভালো করে ধরতে হবে। দেন এইবার আসো পরের প্রবলেমে আসো। লেফট সাইড কোয়েশ্চেনটা তুলতে হবে এবার। প্রমাণে চাইছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই। সো প্রমাণের জিনিসগুলো কিভাবে আনা যায়, ডান পেয়ে গেছো। দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, এক্স এক্স চলে যাবে a মাইনাস বি, ওয়াই ওয়াই চলে যাবে a মাইনাস বি, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ভিতরেও আছে a মাইনাস বি। তাহলে তুমি এতখানি শিওর a মাইনাস বি আনার জন্য প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতে হচ্ছে।
আবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করো, এক্স এক্স চলে যাবে বি মাইনাস সি, ওয়াই ওয়াই চলে যাবে বি মাইনাস সি, এবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ভিতরেও আছে বি মাইনাস সি। ওকে, সো তুমি কিন্তু অলরেডি একটা জিনিস বুঝে ফেলছো, সেটা করে ফেলো। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, এক্স এক্স চলে গেলে এ মাইনাস বি, ওয়াই ওয়াই চলে গেলে এ মাইনাস বি, তার নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভিতরেও আছে এ মাইনাস বি। এটা থেকে এটা বিয়োগ করো, এক্স এক্স চলে গেলে বি মাইনাস সি, ওয়াই ওয়াই চলে গেলে বি মাইনাস সি, এরপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এর ভিতরেও আছে বি মাইনাস সি, তারপর একটা যা আছে তাই, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। যা কাজ করছো লিখে ফেলো। কলাম 1 রে ট্রান্সফর্ম করছি কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 রে ট্রান্সফর্ম করছি কলাম 2 মাইনাস কলাম 3। ওকে, ডান। এন্ড দেন প্রথম পুরো কলাম থেকে এ মাইনাস বি কমন নেওয়া যায়, দ্বিতীয় পুরো কলাম থেকে বি মাইনাস সি কমন নেওয়া যায়। তাহলে প্রথম কলামটা কি দাঁড়াবে, 1 1, এখান থেকে থাকবে এ প্লাস বি, 1 1 এ প্লাস বি। দ্বিতীয় কলামটা থাকবে 1 1 বি প্লাস সি। তারপরে যা ছিল তাই। ঠিক আছে, তারপরে যা ছিল তাই। এবার দেখো তো, এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকলো, তুমি হয়তোবা ধরে ফেলছো যে ভাইয়া এবার প্রথম দুইটা কলাম বিয়োগ করলেই তো ঝামেলা শেষ, 1 মাইনাস 1 একটা জিরো, আবারও 1 মাইনাস 1 আর একটা জিরো, দুইটা জিরো যেই সারিতে বা যে কলামে আসবে সেটা ধরে বিস্তার করে দেবো। এক্স্যাক্টলি তাই। এটার থেকে এটা বিয়োগ করো তো, 1 মাইনাস 1 জিরো, 1 মাইনাস 1 জিরো, এটার থেকে এটা যদি বিয়োগ করো বি বি চলে যাবে এ মাইনাস সি, বাকিগুলো যা আছে তাই, 1 1 বি প্লাস সি, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। কি কাজ করা হয়েছে, আবারও কলাম 1 রে ট্রান্সফর্ম করা হয়েছে কলাম 1 থেকে কলাম 2 রে বিয়োগ করে। এবার প্রথম কলামে ম্যাক্সিমাম দুইটা জিরো আসছে, তাহলে প্রথম কলাম ধরে বিস্তার করে দেব। এরপরের কাজটা প্লিজ এটা তুমি নিজে করে নিও, শেষ করতে হবে তো লেকচার, বুঝো নাই? তো যে জায়গায় আসার পরে তোমার কমন ফরম্যাট চলে আসছে, চিন্না চিন্নার লাগে, সেই জায়গায় আসার পর আমি অচেনা হয়ে যাব। ঠিক আছে, চেনা চেনা লাগে তবু অচেনা, সো ম্যাথ চেনা চেনা লাগে, সেখান থেকে আমি তোমার অচেনা হয়ে যাব। ওকে ফাইন, 5 নাম্বার কোশ্চেন গেল, পরের কোশ্চেনে যাও। লেফট সাইড কি আছে, প্রমাণিত হয়েছে 4 স্কয়ার। আচ্ছা, এখানে তো আগে একটা কাজ করা যায়, এই পুরোটার থেকে এ কমন নেওয়া যায়, এই পুরোটার থেকে বি কমন নেওয়া যায়, এই পুরোটার থেকে সি কমন নেওয়া যায়। তো নিয়ে ফেলো, এ বি সি কমন নিয়ে নিলাম। এ কমন নিয়েছি প্রথম কলাম থেকে, তাহলে এটা কি হইলো, মাইনাস এ বি সি। বি কমন নিয়েছি দ্বিতীয় কলাম থেকে, তাহলে এটা এ মাইনাস বি সি। সি কমন নিয়েছি তৃতীয় কলাম থেকে, তাহলে এ বি মাইনাস সি। অঙ্ক তো শেষ। কেন শেষ ভাই, এই দুটা কলাম যোগ করো তো দুইটা জিরো চলে আসবে, এ বি সি বাইরে এসে থাকলো, রাইট? এই দুটা কলাম আমরা যোগ করো, মাইনাস এ প্লাস এ যোগ করলে জিরো, প্লাস বি মাইনাস বি যোগ করলে জিরো, সি সি যোগ করলে 2c। ম্যাক্সিমাম দুইটা জিরো পেয়ে গেছি না? এলিমেন্টারি ট্রান্সফরমেশন তো এটাই করা হয়, আলটিমেট টার্গেট ম্যাক্সিমাম দুইটা জিরোতে নিয়ে যাওয়ার জন্য, তো পাইই তো গেছো। এরপরে এ মাইনাস বি, আরো সহজ করতে পারো তুমি, দেখো আরো সহজ করতে পারো, সেটা আবার কেমন? এবার এই দুটা যোগ করো 2a, এই দুটা যোগ করো 0, এই দুটা যোগ করো 0, এ বি মাইনাস সি। এবার দুইবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি জিরোর সংখ্যা আরো বাড়ানোর জন্য, তাহলে ম্যাথটা আরো সহজ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম এলিমেন্টারি ট্রান্সফরমেশন করছি কলাম 1 এ, কেমনে? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। দ্বিতীয় ট্রান্সফরমেশন করছি কলাম 2 তে, কেমনে? কলাম এটা বিয়োগ না, এটা যোগ। এতক্ষণ ধরে কি বিয়োগ বিয়োগ বলতেছিলাম? এতক্ষণ ধরে কি বিয়োগ বিয়োগ বলতেছিলাম? তাহলে ভুল বলছি, বয়স হয়ে গেছে তো।
বয়স হয়ে গেছে, কনসেপ্টের তো ভুল করা যাবে না, অঙ্ক সলভ করতে গিয়ে ক্যালকুলেশন টুকটাক ভুল হোক মেনে নেওয়া যায়, কারণ সারাদিন ক্লাস নিতে গিয়ে দেখা যায় অনেক সময় মস্তিষ্ক প্রেশার নিতে পারে না, বাট কনসেপ্টে তো ভুল করা যাবে না। ওকে ফাইন, কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি আর বলতেছিলাম বিয়োগ করছি। কলাম 1 এর সাথে কলাম 2 যোগ, মাইনাস এ প্লাস এ 0 প্লাস বি মাইনাস বি 0 সি সি টু সি। আবার কলাম 2 এর সাথে কলাম 3 যোগ করছি, এ এ 2 এ মাইনাস বি প্লাস বি 0 প্লাস সি মাইনাস সি 0। ঠিক আছে, লেখা ঠিক আছে। এবার আর তোমারে আমার কিছু বলতে হবে না, তুমি প্রথম কলাম ধরে বিস্তার করতে পারো, দ্বিতীয় কলাম ধরে বিস্তার করতে পারো, কিংবা দ্বিতীয় সারিটা ধরে বিস্তার করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা। ধরো তুমি প্রথম কলাম ধরে বিস্তার করবা, সো প্রথম কলাম ধরে যখন বিস্তার করবে দুইটা জিরো নিয়ে কাজ হবে না, 2c নিয়ে কাজ হবে, সারি ভাগ কলাম ভাগ, 2ab গুণ হবে 2ab, তার সাথে 0 বিয়োগ। ওকে, ব্যাস, আর অঙ্ক করে দিচ্ছি না, বাকিটুকু তুমি নিজেই পারবা, খুবই ইজি বাকিটুকু, ওইটা নিয়ে আর কোনো ন্যূনতম কনফিউশন নেই। ওকে, গেল এটা, প্রবলেমও গেল 6 নাম্বার। পরের প্রবলেমে যাব, পরের প্রবলেমে যাব। ঠিক আছে, কোথায় আসছে এটা? বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ বি সি এ প্লাস বি। ওকে, এটা কি করা যেতে পারে? দেখো প্রমাণটাই কিন্তু এখানে যা চাইছিল রাইট সাইডে, এখানেও রাইট সাইডে তা চাইছে, বাট লেফট সাইডটা ডিফারেন্ট। ওকে, আর কতগুলো আছে? আর বহুত ম্যাথ আছে, বহুত ম্যাথ, বহুত बहुत ज्यादा प्रॉब्लम है हमारे पास। बाप रे बाप। ওকে, দেখি কি করা যায়, কিছু কি কমন নেওয়া যায়? এই 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 পেয়ে গেছি। ওকে, লেফট সাইডে দেখো আমরা কি করব। প্রথম সারিটারে এ দিয়ে গুণ করে দাও। ব্যাপারটা থিঙ্ক করলাম কেমনে, এইখানে এ নাই, এ দিয়ে যদি গুণ করো এ বি স্কোয়ার এ সি স্কোয়ার। ঠিক আছে, এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, না প্রথম সারিটারে না, প্রথম কলামটারে এ দিয়ে গুণ করে দাও, সহজ হবে। প্রথম কলামটারে এ দিয়ে গুণ করে দাও, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তার নিচে এ স্কোয়ার বি, তার নিচে সি এ স্কোয়ার। প্রথম কলামটারে এ দিয়ে গুণ করছি, এ প্রশ্নে ছিল না, এজন্য এ দিয়ে ভাগ করো। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেল। এবার দ্বিতীয়টার এইখানে কি নাই, বি নাই, এজন্য দ্বিতীয়টারে বি দিয়ে গুণ করে দাও। এ বি স্কোয়ার নিচে কি বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, তার নিচে বি স্কোয়ার সি। এবারে যে বি দিয়ে গুণ করছো, বি কোশ্চেনে ছিল না, ব্যালেন্স করার জন্য ভাগ করে দাও। এবার এটারে সি দিয়ে গুণ করো, সি স্কোয়ার এ বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এই সিও কোশ্চেনে ছিল না, ব্যালেন্স করার জন্য ভাগ করে দাও। এবার আসো 1 ডিভাইডেড বাই এ বি সি, এটা থাকলো। দুইভাবে করা যেতে পারে। প্রথমত, প্রথম কলাম থেকে পরের দুইটা কলাম বিয়োগ করে দাও। এটার থেকে যদি এই দুটো বিয়োগ করো, দেখো এ বি স্কোয়ার থেকে এ বি স্কোয়ার যাবে, এসি স্কোয়ার থেকে এসি স্কোয়ার যাবে, তখন একটা 0 পাবো। কিন্তু পরের দুইটার ক্ষেত্রে একটু টাফ হবে, সো বেটার আমরা সহজ সলিউশনটার দিকে যাই। দেখো আমরা প্রথম কলাম রে এ দ্বারা গুণ করছি, দ্বিতীয় কলাম রে বি দ্বারা, তৃতীয় কলাম রে সি দ্বারা, ব্যালেন্স করার জন্য এবিসি দ্বারা ভাগ করছি। এবার কমন নিব, প্রথম সারি থেকে এ কমন নাও, দ্বিতীয় সারির থেকে বি কমন নাও, তৃতীয় সারির থেকে সি কমন নাও। সো প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি। গুণ করার সময় গুণ করছিলাম কলামে, আর কমন নেওয়ার সময় কমন নিচ্ছি সারি থেকে। ওকে, সো প্রথম সারিটার থেকে এ কমন নিলে ওটা হচ্ছে কি বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার, এর পাশে বি স্কোয়ার সি স্কোয়ার। দ্বিতীয় সারির থেকে বি কমন নিলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। তৃতীয় সারির থেকে সি কমন নিলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দাঁড়ালো প্রবলেমটা। এখন আসো, এবিসি এবিসি কেটে দাও, একটা যন্ত্রণা বিদায় করে দাও। দিছ? দেন প্রথম কলাম থেকে পরের দুইটা কলাম বিয়োগ করে দাও। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে বি স্কোয়ারও যাবে সি স্কোয়ারও যাবে, কত আসলো? 0। এটার থেকে যদি পরের দুইটা বিয়োগ করে দেই, সো এটার থেকে এটা বিয়োগ করো, এ স্কোয়ার চলে যাবে মাইনাস সি স্কোয়ার, তার থেকে আবার সি স্কোয়ার বিয়োগ করলে মাইনাস 2 সি স্কোয়ার। এটার থেকে পরের দুইটা বিয়োগ করো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার থেকে আবার বিয়োগ করো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার চলে যাবে, এটা থাকবে হলো মাইনাস 2 বি স্কোয়ার। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই। বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে ওকে, লিখে ফেলি। কলাম 1 রে ট্রান্সফর্ম করছি কেমনে? কলাম 1 থেকে কলাম 2 এবং কলাম 3 বিয়োগ করে। এরপরে কি অঙ্কটা সহজ করার জন্য আর কিছু করা যায়? থেকে এটা বিয়োগ করলে সি স্কোয়ার মানে সি স্কোয়ার 0, বাট এই 0টা তো তখন থাকতেছে না। ওকে, আর আমরা কিচ্ছু করব না, যেহেতু আর সহজ করতে গেলে সেটা সহজ না হয়ে আরো কঠিন হচ্ছে। তো আমরা স্রেফ এই সারিটারে ধরে বিস্তার করে দেবো, প্রথম সারিটা ধরে, তখন 0 নিয়ে কোনো কাজ হবে না। প্রথম কাজ হবে বি স্কোয়ার রে নিয়ে, ওর ভুক্তির চিহ্ন হইল মাইনাস, বি স্কোয়ারের ভুক্তির চিহ্ন মাইনাস, সারিবাদ কলামবাদ, মাইনাস 2 সি স্কোয়ার দিয়ে এই দুটারে গুণ করলে মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার গেল। সো সারিবাদ কলামবাদ এই দুটা গুণ হইছে মাইনাস এই দুইটা, সো এই দুটা গুণ করলে মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, আর সূত্রের একটা মাইনাস, তাহলে প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর প্লাস সি স্কোয়ার নিয়ে যখন কাজ করব, সি স্কোয়ারের সারিবাদ কলামবাদ এই দুটার গুণ হবে মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটার গুণ হবে, আবার সূত্রের একটা মাইনাস আছে। সো এই দুটাকে গুণ করলে কি মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, সূত্রের মাইনাসে প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার। এই দুটারে গুণ করলে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, আর সূত্রের মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এটা অঙ্ক হয়ে গেছে তো? এটা 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 গেল। মাইনাস বি স্কোয়ার আর প্রথমটা গুণ করলে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা আর এটা গুণ করলে আবারও প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আলটিমেটলি কত আসলো? 4 এ স্কোয়ার সি স্কোয়ার। এই ম্যাথটা হুবহু যেহেতু আগের গুলোর মতো ছিল না, একটু ডিফারেন্স ছিল, এই জন্য কিন্তু ভাইয়া সলভ করে দিছে। যেখান থেকে এসে একদম আগের কনফিগারেশনে চলে আসবে সেগুলো আর পরেরগুলো করে দেবো না, সেগুলো তুমি সলভ করে নেবা, আর যেগুলোতে একটু ডিফারেন্স আছে সেগুলো সলভ করে দেবো, প্যারা নেই, একদম প্যারা নেই, চিল। ওকে, তাহলে প্রবলেমটা বুঝতে পারছো? ওকে, ডান। নেক্সট, এইবার আসো হুবহু সেম প্রবলেম, তার মধ্যে একটা করে দেওয়া আছে। কোনটা? এটা যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করে দেওয়া আছে, যেটা কম ইম্পর্টেন্ট এটা আমি বলে দেবো, সমস্যা নেই। ওকে, আসো এইটা আগে সলভ করি আমরা, কেমন? এই তো। আচ্ছা, তাহলে আমরা লেফট সাইডটা নিয়ে আমরা কাজ শুরু করি, দেখি সিমিলারিটিটা কি। ওকে, এবার দেখো সিমিলারিটি এখানে এই জায়গায় আমরা যখন এই প্রবলেমটা সলভ করলাম, তুমি খেয়াল করে দেখো তো, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ ছিল না, প্রথম কলাম রে এ দিয়ে গুণ করছি, বি ছিল না, এটারে বি দিয়ে গুণ করছি, এখানে সি ছিল না, সি দিয়ে গুণ করছি। সো গুণ করছি তিনটা কলামে,
কমন নিছি সারি থেকে, এইবার জাস্ট অপোজিটটা গুণ করব সারিতে, কমন নিব কলাম থেকে। এখানে কে নাই, এ নাই, সো প্রথম সারিরে এ দিয়ে গুণ করো, মাইনাস এবিসি, এবিসি প্লাস এবি স্কোয়ার, এবিসি প্লাস এসি স্কোয়ার গেল। আবার এখানে কে নেই, বি নেই, সো দ্বিতীয় সারিরে বি দিয়ে গুণ করো, ঠিক আছে, এবিসি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এবিসি, এবিসি প্লাস বিসি স্কোয়ার। এখানে এ ছিল না, প্রথমটারে এ দিয়ে গুণ করছে, মাইনাস এবিসি, এবিসি প্লাস এবি স্কোয়ার, এবিসি প্লাস এসি স্কোয়ার। এখানে বি নেই, এটারে বি দিয়ে গুণ করছি, এবিসি এ স্কোয়ার বি মাইনাস এবিসি, আচ্ছা এবিসি প্লাস বিসি স্কোয়ার। এখানে সি নাই, সো তৃতীয় সারিটারে সি দিয়ে গুণন করো, এবিসি প্লাস এ স্কোয়ার সি, এবিসি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এবিসি। এবার তুমি এই যে এ বি সি দিয়ে যে গুণ করলা, এটা কি কোশ্চেনে ছিল? ছিল না। তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এবিসি দিয়ে ভাগ করতে হবে। সো আমরা এবিসি দিয়ে ভাগ করে দিই, 1 ডিভাইডেড বাই এবিসি। এবার আসো, 1 ডিভাইডেড বাই এবিসি থাকলো। তো যেমনটা বলতেছিলাম, আগেরটার সাথে এটা সিমিলারিটি কোথায়? আগেরটাও গুণ করে কমন নিচ্ছি, এটাতেও গুণ করে কমন, বাট পার্থক্যটা হলো আগেরটায় গুণ করছি কলামে, কমন নিছি সারি থেকে, আর এবার গুণ করছি সারিতে, কমন নিব কলাম থেকে। সো প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিয়ে। প্রথম কলাম থেকে যদি এ কমন নেই, বিসি, বিসি প্লাস এ স্কোয়ার, সরি বিসি প্লাস এ স্কোয়ার না, এ কমন নিচ্ছে, রাইট? তাহলে বিসি প্লাস এ বি, এ কমন নিলে বিসি প্লাস এসি, ফাইন। দ্বিতীয় কলাম থেকে বি কমন নাও, বি কমন নিলে এসি প্লাস এবি, বি কমন নিলে মাইনাস এসি, বি কমন নিলে এসি প্লাস বিসি। তৃতীয় কলাম থেকে সি কমন নাও, তাহলে এবি প্লাস এসি, সি কমন নিলে এবি প্লাস বিসি, আবারও সি কমন নিলে মাইনাস এবি। ঠিক আছে, ঠিক আছে। এবার এবিসি এবিসি কেটে দাও। তাহলে এইবার কোশ্চেনটা কি দাঁড়াইলো? এইবার তুমি একটু খেয়াল করো, প্রমাণে চাইছে বিসি প্লাস সিএ প্লাস এবি, বিসি প্লাস সিএ প্লাস এবি, এইখানে তো মাইনাস বিসি, কারণ আমরা এখান থেকে এ কমন নিলে এখানে থাকবে মাইনাস বিসি। ওকে ওকে, হ্যাঁ ওকে, ফাইন, হয়ে গেছে। বিসি সিএ এবি পাওয়ার জন্য তুমি এই তিনটা যোগ করো তো, এই তিনটা যদি যোগ করবা, একটা বেশি কেটে যাবে, বাট বাকি তিনটা মিলে বিসি প্লাস সিএ প্লাস এবি থাকতেছে। ওকে ফাইন, তাহলে তোমার এই তিনটা যোগ করা মানে কি, তিনটা সারিকে যোগ করতে হবে। সো তিনটা সারিকে যোগ করলে তাহলে দাঁড়াচ্ছে কি, একবারে লিখে ফেলি, কি দাঁড়াচ্ছে? প্রথম তিনটা যোগ করো, মাইনাসটা কই যায়, হ্যাঁ, প্রথম তিনটা যোগ করো, নেগেটিভ পজিটিভ চলে গেল, বাকি তিনটা মিলে বিসি প্লাস সিএ প্লাস এবি, সেম জিনিস, এই তিনটা যোগ করো, একটা চলে যাবে, বাকি তিনটা মিলে বিসি প্লাস সিএ প্লাস এবি। সেম ভাবে এই তিনটা যোগ করলেও আসবে বিসি প্লাস সিএ প্লাস এবি। এইবার বাকিগুলোর কোনো চেঞ্জ আসবে না, বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি, বিসি প্লাস এসি মাইনাস এসি, তার নিচে এসি প্লাস বিসি, এবি প্লাস বিসি, তার নিচে মাইনাস এবি। কাজটা লিখে দিতে হবে। আমরা এখানে রো 1 এর ট্রান্সফরমেশন করছি কেমনে,
রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, রো 1 এর ট্রান্সফরমেশন করছে রো 1 রো 2 রো 3 যোগ করে, এন্ড দেন প্রথম পুরো সারির থেকে বিসি প্লাস সি এ প্লাস এ বি এটা কমন নেওয়া যায়, কমন নিলে নির্ণায়কটা কি দাঁড়াচ্ছে 1 বিসি প্লাস এ বি বিসি প্লাস এসি, দেন अगेन 1 মাইনাস এসি এসি প্লাস বিসি, দেন 1 এবি প্লাস বিসি মাইনাস এবি। আর আমার কাজ করে দিতে হবে না, তিনটা 1 পেয়ে গেছো না, তিনটা 1 পাইলেই তো তোমার একদম মনের মধ্যে খুব একদম আনন্দ জমে উঠছে। কেমনে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা, 1 মাইনাস 1 একটা জিরো আসবে, আবার দ্বিতীয় কলাম থেকে এখানে আর বিয়োগ করাই লাগবে না আর একটা, কেন? এটা থেকে এটা যখন বিয়োগ করবা 1 মাইনাস 1 জিরো না, আবার এইটার থেকে এটা বিয়োগ করলেও কি আর একটা জিরো। সো এবার একটা কলাম থেকে আর একটা কলাম বিয়োগ করলেই দুইটা জিরো পেয়ে যাচ্ছ। সো প্রথম কলামে তুমি দুইটা জিরো পাবা, ওই কলাম ধরে বিস্তার করে দেবা। সো বাকি কাজটুকু ভাই তুমি নিজে করে নিও, ঠিক আছে? আর কোনো জটিলতা নেই, আর কোনো জটিলতা নেই, এটা মামলা ডিসমিস। ঠিক আছে, গেল এটা। নেক্সট, পরের প্রবলেমে যাই। কেতাব স্যারের বইয়ের একটা প্রবলেম, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রবলেমটা আগে আমরা সলভ করি। প্রবলেমটা সলভ করি আমরা। এ প্লাস বি হোল স্কোয়ার সি এ বি সি, সি এ বি প্লাস সি হোল স্কোয়ার এ বি বি সি এ বি সি প্লাস এ হোল স্কোয়ার। আচ্ছা, বাড়ির কাজের একটা তো কিছু বলা হইল না, এটা তো আমি না হয় সলভ করে দিলাম, এইটা এইটা তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? এইটা আর এইটা, এই দুইটারই কনসেপ্ট ইউজ হয়েছে এইখানে, ওকে? এটা তুরি বেজে সলভ করে নেবা। আচ্ছা, দেন এটাতে আসো। ওকে ওকে, প্রমাণে চাইছে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানে সি নাই, সো তুমি প্রথম সারিরে সি দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সি, সি স্কোয়ার এ বি সি স্কোয়ার। এখানে এ নাই, সো দ্বিতীয় সারিরে এ দিয়ে গুণ করে দাও, সি এ স্কোয়ার, ঠিক আছে? সি এ স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার বি। এখানে বি নাই, সো এই পুরোটারে বি দিয়ে গুণ করে দাও, তাহলে বি স্কোয়ার সি এ বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার ইন্টু বি। এখানে বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এ কেটা লাগবে? ওকে, বুঝো এখানে সি ছিল না, এখানে সি ছিল না, সো প্রথম পুরো সারিটারে সি দিয়ে গুণ করে দিছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সি, সি স্কোয়ার এ বি সি স্কোয়ার। এখানে এ ছিল না, এই পুরোটারে এ দিয়ে গুণ করে দিছি, সি এ স্কোয়ার বি প্লাস হোল স্কোয়ার ইন্টু এ এ স্কোয়ার বি। এখানে বি ছিল না, পুরোটারে বি দিয়ে গুণ করে দিছি, বি স্কোয়ার সি এ বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার ইন্টু বি। এখন তুমি এই যে এ বি সি গুণ করলে, এটা কোশ্চেনে ছিল না, ব্যালেন্স করার জন্য তোমার এ বি সি এই তিনটা দিয়ে ভাগ করতে হবে, রাইট? ওকে, দেন এখানে আমরা আর একটা লাইন একটু লিখি, 1 ডিভাইডেড বাই এ বি সি তো আছে, এটা থাক। এবার গুণ করার সময় সারিতে গুণ করছি না, কলম নেব, কমন নেব কলাম থেকে, প্রথম কলাম থেকে এবার সি কমন নেব, দ্বিতীয় কলাম থেকে এ, তৃতীয় কলাম থেকে বি, আলটিমেটলি কমন নেওয়া হচ্ছে কি এ বি সি। সো প্রথম কলাম থেকে সি কমন নেও তো, এ প্লাস বি হোল স্কোয়ার, তার নিচে এ স্কোয়ার, তার নিচে বি স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে এ কমন নাও তো, সি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার। তৃতীয় কলাম থেকে বি কমন নাও, সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার। এখন এবিসি এবিসি কেটে দাও, দিয়ে অঙ্কটা ছোট করে ফেলো। তাহলে এবার কোশ্চেনটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াই গেল না,
এটা দাঁড়ালো আমাদের কোশ্চেন। এবার তুমি এখান থেকে খেয়াল করো, কিছু কিছু বোর্ডে আমি খেয়াল করছি এইটাকে কোশ্চেন ধরে ম্যাথ সলভ করতে বলছে। এটা ভালো করে বুঝো, এটারে কোশ্চেন ধরে ম্যাথ সলভ করতে বলছে এটা। সো এইটা যে কথা, এটাকে মডিফাই করতে 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 করতেই তো আমি এটা আসছি ভাই, রাইট? সো এইটার উত্তর এটা প্রমাণ করতেও বলতে পারে, আবার এটার উত্তর এটা প্রমাণ করতেও বলতে পারে। আমরা মেইনটা নিয়ে কাজ শুরু করছি, তার ভিতরে যেটা সাপ্লিমেন্টারি এটা যদি কোশ্চেনে আসে তাহলে আমরা সলভ করতে পারবো। ওকে, কথা বুঝতে পারছো? সো এই জায়গায় আমি একটু 3 স্টার দিয়ে রাখি। ইট ক্যান বি এ কোশ্চেন। কোশ্চেনটা এখান থেকে শুরু হতে পারে, কোশ্চেনটা এখান থেকেও শুরু হতে পারে, এটা মনে রাখবা। আচ্ছা ফাইন, এরপরের কাজগুলো আমাদের কি হবে? এরপরের কাজগুলো, আচ্ছা তো এখন এখন যেটা আমরা করতে পারি, ফাইন, তুমি একটা কাজ করো তো, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করে সেটা 2 নম্বর কলামে লেখো। 2 থেকে 1 বিয়োগ করে 2 এ লিখবো, তাহলে ট্রান্সফর্ম হবে 2 এর। সো 1 যা ছিল তাই রাখো, a প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার, এটা যা তাই থাকলো। 2 থেকে 1 বিয়োগ করো, সি স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি স্কয়ার থেকে বি স্কয়ার গেলে তো 0। আবার যেটা করব, 3 থেকে 1 বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করে 3 এ লিখবো। সো 3 থেকে 1 বিয়োগ করো তো, সি স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার থেকে এ স্কয়ার গেলে 0, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো যে কাজ করলাম সেটা একটু লিখতে হবে। সো আমরা কলাম 2 এর ট্রান্সফরমেশন করছি কেমনে? কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করে। আবার কলাম 3 এর ট্রান্সফরমেশন করছি কেমনে? কলাম 3 থেকে কলাম 1 বিয়োগ করে। এতে করে দেখো, এতে করে দেখো, প্রথম কলামটা যা তাই থাক, এ প্লাস বি হোল স্কয়ার থাকলো, এ স্কয়ার থাকলো, বি স্কয়ার থাকলো। কলাম 2 থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় না? অবশ্যই যায়। ভালো করে থিঙ্ক করো, থিঙ্ক করো। একটা আছে সি প্লাস এ প্লাস বি, ওইটাকেই লেখা যায় এ প্লাস বি প্লাস সি। এখানে আছে বি প্লাস সি প্লাস এ একটা আছে, ওটাকেও লেখা যায় এ প্লাস বি প্লাস সি। 0 থেকে তো যা ইচ্ছা তাই কমন নেওয়া যায়। তো এখানে একটা এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, 0 থেকে যা ইচ্ছা তাই কমন নেওয়া যায়। মোট কথা দ্বিতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। সেম ভাবে তৃতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিলে বাইরে 2টা এ প্লাস বি প্লাস সি, একবারেই লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে ম্যাথটা কি থাকতেছে? দ্বিতীয় কলামটা তাহলে থাকতেছে সি মাইনাস এ মাইনাস বি, বি প্লাস সি মাইনাস এ 0। তৃতীয় কলামটা কি থাকতেছে? সি মাইনাস এ মাইনাস বি 0, সি প্লাস এ মাইনাস বি। ওকে, পরের পেজে যাব একটু। আমরা তাহলে পাইলাম কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আমরা পাইছি, পাইছি না? এ প্লাস বি হোল স্কয়ার, তার নিচে এ স্কয়ার, তার নিচে বি স্কয়ার, দেন সি মাইনাস এ মাইনাস বি, তার নিচে বি প্লাস সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস বি, তার নিচে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, তার নিচে কি আছে? 0। ওকে, দেন সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, আহা 0, সি প্লাস এ মাইনাস বি 0, সি প্লাস এ মাইনাস বি, ওটা তুলে ফেললাম। আচ্ছা দেন এবার কি করা যেতে পারে? ওকে 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 ওকে, ইয়া এ প্লাস বি প্লাস সি থাক, এ প্লাস বি প্লাস সি থাক, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার থাক, থাকলো। প্রথম রো থেকে আমরা যদি পরের দুটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো তো? এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার থেকে পরের দুটা বিয়োগ করা মানে এ স্কয়ার আর বি স্কয়ার চলে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, তাই করো। প্রথম রো থেকে পরের রো দুটা বিয়োগ করো।
সো এইটাকে স্কোয়ার করো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার থেকে পরের দুটো যদি বিয়োগ করো এ স্কোয়ার বি স্কোয়ার চলে যাবে, থাকবে কি 2ab। এটার থেকে পরের দুটো বিয়োগ করো, জিরো তো বিয়োগ করার কিছু নেই, নিচেরটা যদি বিয়োগ করো সি সি চলে যাবে, এ এ চলে যাবে, থাকবে হইলো মাইনাস 2b। এটার থেকে যদি এটা বিয়োগ করো সি মাইনাস এ মাইনাস বি, ও এটার থেকে এটা বিয়োগ করলে চেঞ্জ হবে না, আবার এটার থেকে এটা যদি বিয়োগ করো তাহলে সি সি চলে যাবে, বি বি চলে যাবে, হবে হলো মাইনাস 2a। ওকে, তারপরের গুলো যা আছে তাই, এ স্কোয়ার বি প্লাস সি মাইনাস এ 0, বি স্কোয়ার 0, সি প্লাস এ মাইনাস বি। এবার ট্রান্সফরমেশন করছি কেমনে, রো 1 এর ট্রান্সফরমেশন করছি, রো 1 থেকে রো 2 বিয়োগ করছি, আবার রো 3 বিয়োগ করছি, রো 1 থেকে 2 নাম্বার রো বিয়োগ করছি, 3 নাম্বার রো বিয়োগ করছি, করে এটা পাইছি। এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বাহিরে আছে, থাক থাক। আচ্ছা, কি করা যেতে পারে, ওকে তুমি খেয়াল করে দেখো তো, আমি যদি এইটাতে এ গুণ করি তাহলে পজিটিভ 2ab নেগেটিভ 2ab কেটে যাবে না যোগ করলে, হ্যাঁ। তাহলে আমরা যেটা করব অ্যাকচুয়ালি, প্রথম কলাম যা আছে তাই 2ab এ স্কোয়ার বি স্কোয়ার, এই দ্বিতীয় কলামটাতে এ গুণ করো, তাহলে মাইনাস 2ab, এখানে এ গুণ করলে এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার, আর এটাতে যাই গুণ করো না কেন 0। আবার এইখানে একটু বি গুণ করো তো, তাহলে মাইনাস 2ab, 0 সাথে যাই গুণ করো না কেন 0, এটাতে বি গুণ করলে বি সি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। আচ্ছা ফাইন, তাহলে তুমি যেটা করছিলা দ্বিতীয় কলামে এ গুণ করছো, তৃতীয় কলামে বি গুণ করছো, ওই এ আর বি কোশ্চেনে ছিল না, এজন্য এ আর বি ব্যালেন্স করার জন্য ভাগ করে দাও, দিছো। তাহলে দাঁড়াইলো কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। নির্ণায়কটায় আসো। এবার আমরা যেটা করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এ বি, বাইরে তো আছে, থাক। এবার দেখো 2 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম যোগ করে 2 নাম্বার কলামে লিখবো, 1 নাম্বার কলাম যা আছে তাই রাখো, 2ab এ স্কোয়ার বি স্কোয়ার, ফাইন। যেমনটা বলতেছিলাম 2 এর সাথে 1 যোগ করব, 2 কলামের সাথে 1 যোগ করে 2 এ লিখবো, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 0, এই দুটো যদি যোগ করো এ স্কোয়ার চলে যাবে, এ বি প্লাস এসি, আর এই দুটো যদি যোগ করো তাহলে বি স্কোয়ার, ফাইন। সেম ভাবে 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম যোগ করো, 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম যোগ করো, করে 3 নাম্বার কলামে লেখো, তাহলে 2ab যোগ করলে 0, এ স্কোয়ারের সাথে 0 যোগ করলে এ স্কোয়ার, এইটা আর এইটা যোগ করলে বি স্কোয়ার কেটে যাবে, বিসি প্লাস এবি। ওকে ফাইন। সো যে কাজ করছো সেটা তো বলে দিতে হবে জাতিকে, সো জাতিকে বলে দাও একটু তুমি কি করছো, তুমি 2 নাম্বার কলামে ট্রান্সফর্ম করছো কেমনে, 2 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলাম যোগ করে, আবার 3 নাম্বার কলাম ট্রান্সফর্ম করছো কেমনে, 3 নাম্বার কলামের সাথে 1 নাম্বার কলাম যোগ করে। দেন তাহলে কোশ্চেনটা কি থাকতেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। এইবার তুমি আবার দেখো তো ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো কোনটাতে আছে, প্রথম সারিতে আছে, কোনো কথা নাই, জাস্ট প্রথম সারি ধরে বিস্তার করে দাও। সো প্রথম সারি ধরে যখন বিস্তার করে দেব 2ab নিলাম, ওর সারিবাদ কলাম বাদ, গুণ হবে কি ab প্লাস এসি ইন্টু বিসি প্লাস এবি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। কি থাকতেছে তাহলে, এবি কেটে গেল, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও তো, এবি আর বিসি গুণ করলে এ বি স্কোয়ার সি, এবি আর এবি গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার,
এসি আর বিসি গুণ করলে এবি সি স্কোয়ার, এসি আর এবি গুণ করলে এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার পজিটিভটা আর নেগেটিভটা কেটে গেল, 2 ইন্টু এ প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার থাকলো। প্রমাণে কি চাইছে? এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, রাইট? একটা 2 আসছে, 2টা কোথায়? একটা 2 আসছে, একটা 2 আসছে, 2 আসছে। আচ্ছা এখানে দেখি এবিসি এবিসি এবিসি, তিনটার থেকে এবিসি কমন যায়, রাইট? তাহলে এখান থেকে এবিসি কমন নিলে বি, এখান থেকে এবিসি কমন নিলে সি, এখান থেকে এবিসি কমন নিলে এ। আমাদের প্রমাণটা আসলো কি? 2 আর এবিসি মানে 2 এবিসি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আর এ প্লাস বি প্লাস সি গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। বাট আমাদের রাইট সাইডটা আছে কি? এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব আসছে কত? আচ্ছা 2। কেন যেন মনে হচ্ছে প্রশ্নটায় আমাদের একটু প্রশ্নটা তুলতে ভুল হয়েছে। ওয়েট 1 মিনিট, একটু প্রশ্নটা একটু চেক করি। ওকে ওকে, হ্যাঁ দেখছো আমরা যা প্রুফ করছি তাই হবে অ্যান্সার। কোশ্চেন তুলতে আমাদের একটু ভুল হয়েছিল, এখানে একটা 2 গুণ হবে, ঠিক আছে? কারেকশন করে নাও, এখানে একটা 2 গুণ হবে। আমাদের সলিউশনে কোথাও ভুল নাই, সলিউশন ইজ কারেক্ট। ওকে, গেল এই প্রবলেমটা শেষ। আমরা একবারে শেষের দিকে চলে আসছি, আমরা একবারে শেষের দিকে চলে আসছি আমরা। এই কোশ্চেনটা কেতাব স্যারের। এবার শোনো, একটা ইন্টারেস্টিং কথা আছে। এই কোশ্চেনটা কেতাব স্যারের বইয়ে আগে আসছে, আর এই কোশ্চেনটারই একটু স্লাইড চেঞ্জ করে বুয়েটে আসছে, এবং এটা ভেরি রিসেন্ট, 22-23 সালকে 21-22 সালে আসছে, বুঝছো? আগে আসছে এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে, তারপরে এই কোশ্চেনটা আসছে বুয়েটে। কোশ্চেন দুইটার মধ্যে তুমি দেখো কোনো পার্থক্য আছে কিনা। এখানে জাস্ট এবিসি, এখানে এক্স ওয়াই জেড। এখানে বলছে এই নির্ণায়কটার মান প্রমাণ করো এটা, আর এখানে বলছে এই নির্ণায়কটার মান 0 হলে এটা ইকুয়াল টু কত সেটা প্রমাণ করতে বলছে। আমি কি করব জানো? আমি এইটা তোমারে সলভ করাই দেব, অটোমেটিকলি এইটা তোমার সলভ হয়ে যাবে। সেটা তোমার বাড়ির কাজ থাকবে, কেন? কারণটা হলো আমি পরেরটা সলভ করে দিলে এইটা অটোমেটিকলি তোমার প্রুফ হয়ে যাবে। সো এইটা আমি তোমাকে সলভ করে দিই। আচ্ছা দেখো, আমরা পাই নির্ণায়কটা নিয়ে নাও। এবার নরমালি এটার মান বের করো। প্রমাণটার দিকে খেয়াল করো, 1/x 1/y 1/z, এটা চাইছে না? 1/x 1/y 1/z, এটার মান তো চাইছে। তোমার 1/x 1/y 1/z যদি করতে চাও তাহলে তুমি কি করবা? তুমি প্রথম সারিটারে x দ্বারা ভাগ করে দাও, দ্বিতীয় সারিটারে y দ্বারা ভাগ করে দাও, তৃতীয় সারিটারে z দ্বারা ভাগ করে দাও। সো প্রথম সারিরে x দ্বারা ভাগ করে দিবা, তাহলে 1/x প্লাস 1 দেন 1/x দেন 1/x। বিষয়টা বোঝা গেল? প্রথম সারি পুরোটারে x দ্বারা ভাগ করে দিছো, 1/x, x রে x দ্বারা ভাগ করলে 1, এটা 1/x, এটা 1/x। সেম ভাবে দ্বিতীয় সারিটা y দিয়ে ভাগ করে দাও, 1/y 1/y প্লাস 1 1/y। তৃতীয় সারিটারে z দিয়ে ভাগ করে দাও, 1/z 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 প্লাস 1। এবারে যে প্রথম সারিটা x দিয়ে ভাগ করছো, দ্বিতীয়টারে y দিয়ে, তৃতীয়টারে z দিয়ে, এটা তো কোশ্চেনে ছিল না, এই জন্য ব্যালেন্স করার জন্য x y z আবার গুণ করে দাও, দিলা। দেন বাইরে x y z তো আছে, ওটা থাক না। এখন তুমি যেটা করবা,
তিনটা কলাম রে তিনটা সারিরে যোগ করো, এই তিনটারে যোগ করলে কি হবে 1 1/x 1/y 1/z, এই তিনটারে যোগ করলেও 1 1/x 1/y 1/z, এই তিনটারে যোগ করলেও সেম। তাহলে তুমি তিনটা সারিরে যোগ করে প্রথম সারিতে লেখো, প্রথম তিনটারে যোগ করলে কি হচ্ছে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এই তিনটারে যোগ করলেও কি হচ্ছে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এই তিনটারে যোগ করলেও কি হচ্ছে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। বাকিগুলা যা আছে তাই, বাকিগুলা যা আছে তাই, এগুলোতে আর কোনো চেঞ্জ আনবো না। আহা, বাকিগুলো যা আছে তাই। ওকে ফাইন, দেখো বাকিগুলো যা ছিল তাই রাখছি। এন্ড দেন বাইরে তো XYZ ছিল, থাক। প্রথম পুরো সারিটার থেকে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z কমন নেওয়া যায় না? কমন নিয়ে নিলাম। তাহলে প্রথম সারিটা কি দাঁড়াচ্ছে 1 1 1, বাকিগুলো 1/y তার নিচে 1/z, 1/y প্লাস 1 তার নিচে 1/z, 1/y তার নিচে 1/z প্লাস 1। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। একটা কাজ তো করা হয়নি, এইখানে কি কাজ করছো সেটা লিখতে হবে না। রো 1 এর ট্রান্সফর্ম করছো কেমনে? রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, এটা তো লিখে দিতে হবে। ওকে, দেন আমরা পরের পেজে যাই, আমরা পরের পেজে যাই। আমরা পাইলাম কি XYZ, তার সাথে কি পাইছি 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। এন্ড এইটারে তুমি একটা কাজ করো তো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামরে বিয়োগ করো। তাহলে 1 - 1 0, এটা থেকে এটা বিয়োগ করলে 1/y 1/y চলে যাবে 1, পরেরটা হবে 0। ওকে, তাহলে কি থাকতেছে 0 1 0। এটার থেকে এটারে বিয়োগ করতে 1 - 1 0, 1/1। আচ্ছা, এটা তো -1, এটা -1। দেখো চেক করো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা 1 - 1 0, এটার থেকে এটা বিয়োগ করলে 1/y চলে যাবে -1, এটার থেকে এটা বিয়োগ করলে 0। ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো 1 - 1 0, এটার থেকে এটা বিয়োগ করলে 1/y চলে যাবে 1, এটার থেকে এটা বিয়োগ করলে -1। ঠিক আছে, তাহলে 0 1 -1, তারপর একটা যা আছে তাই 1 1/y 1/z প্লাস 1, 1 1/y 1/z প্লাস। সাইড নোট লিখে দিতে হবে কলাম 1 এর ট্রান্সফর্ম করছি কেমনে? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। কলাম 2 এর ট্রান্সফর্ম করছি কেমনে? কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। দেন এগুলো যা ছিল তা থাক, নো ইস্যুস। বিস্তার করবি প্রথম সারিটারে ধরে, কারণ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে। 0 দুটো নিয়ে কোনো কাজ নাই, কাজ হবে শুধু 1 এর নিয়ে। 1 এর ভুক্তির চিহ্ন প্লাস, 1 এর সারি বাদ কলাম বাদ, -1 -1 গুণ করলে +1, -0 আর 1 গুণ করলে 0। সো 1 - 0 মানে 1, 1 দ্বারা গুণ করলে আর কোনো আলটিমেটলি লাভ আছে? তাহলে থাকলো কি XYZ ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখন প্রশ্নে যেটা বলছে, এই যে তুমি র্যান্ডমলি নির্ণায়কটার মান বের করলা, এই নির্ণায়কটার মান ধরতে বলছে 0। তাহলে প্রশ্ন মতে XYZ ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা ইকুয়াল টু ধরতে বলছে 0। আবার আর একটা কথা বলে দিছে,
এক্স ওয়াই জেড এটা জিরো হওয়া যাবে না। সো এক্স ওয়াই জেড এই পোর্শনটা যদি জিরো না হওয়া যায় তাহলে অবশ্যই এটা জিরো। 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু জিরো। সাইড নোট লিখে দেব এক্স ওয়াই জেড যেহেতু নট ইকুয়াল জিরো। তাহলে এইখান থেকে আমরা যদি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড লেফট সাইডে রাখি, 1টা রাইট সাইডে গেলে কত হবে -1 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটাই তো প্রমাণ করতে বলছে, এটাই তো মান চাইছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। সো দেখছো বুয়েটে যে কোশ্চেনটা আসছে এটা সলভ। এখন হুবহু এটার সলভ দেখো, এটা তুমি খেয়াল করে দেখো তো, এটাতে প্রশ্ন মতেতে যাওয়ার আগে যেটা পাইছো এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড, এইটাই কি এখানকার প্রমাণ না? এবিসি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি ইন্টু 1 বাই সি। বুঝছো? সো এই ম্যাথটা যখন সলভ করবা হুবহু সেম প্রসেসে সলভ করবা। এখানে লাস্টে গিয়ে যে প্রশ্ন মতেটা ওই প্রশ্ন মতে অংশটা থাকবে না। ঠিক আছে? সো এই ছিল আমাদের নির্ণায়কের কয় নাম্বার লেকচার? এই ছিল আমাদের নির্ণায়কের লেকচার নাম্বার 6। সো এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো। 7 নাম্বার লেকচারে আরো কিছু এলিমেন্টারি ট্রান্সফরমেশনের ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো দ্যাটস ইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে।